নরসিংদীর বেলাবতে ছাত্রদল নেতা জাহিদ হাসান মারুফ ওরফে রাব্বি হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার, আত্মীয় স্বজন এবং এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে বেলাবো সরকারি পাইলট মডেল হাই স্কুলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। আলিয়া হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদীর বেলাবতে ছাত্রদল নেতা জাহিদ হাসান মারুফ ওরফে রাব্বি হোসেন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাবো সরকারি পাইলট সরকারি মডেল হাই স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত 15 সেপ্টেম্বর রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও তার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যা করেছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার রহস্য উন্মোচন এবং প্রকৃত হত্যাকারী এবং প্ররোচনাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে নিহতের বাবা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, তার ছেলে প্রেম করে বিয়ে করার পর শ্বশুরবাড়ির লোকেরা সেটি মেনে নেয়নি। তিনি বলেন, রাব্বির শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে 5 থেকে 7 বার হামলা করেছে এবং এ বিষয়ে তিনি থানায় 7 বার লিখিত অভিযোগও করেছেন। তিনি আরও বলেন, হামলা করার সময় তারা হুমকি দিয়েছিল যে সুযোগ পেলে তার ছেলেকে মেরে ফেলবে। রাব্বির বাবা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেছেন। তিনি বলেন, অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি প্রশাসনের কাছে মামলাটি চলমান রাখারও অনুরোধ জানিয়েছেন। 22/2/2024 তারিখে বিয়ে করছে একটা, কিন্তু আমি মাইনে নিয়েছি। আমার ছেলের শ্বশুরবাড়ি আর মাইনে নেয়। তারা আমাদের বাড়িতে পর্যন্ত 5-7 বার আঘাত করছে। আমি বেলাবো থানায় 7টি জিডি করছি এবং তারা আমার বাড়িতে আঘাত করার সময় বলছে আমাকে এবং আমার ছেলেকে তারা সুযোগ পেলে মেরে ফেলে। মামলা যাতে চলমান থাকে এবং আমার মামলার আসামিদেরকে অতি সত্য আইনের আওতায় আনা হয়, সেইটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।